জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 6 অক্টোবর। আপা, জন্ম নিবন্ধন সনদ? সেইটা আবার কি? জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্মতথ্য নিবন্ধন করতে হয়। তাইলে দ্বিতীয় ডোজের সময় অবশ্যই জন্ম নিবন্ধন সনদ সাথে আনবেন। ঠিক আছে। জন্ম নিবন্ধন সনদ? ও, তা তো করাই হয় নাই। শিশুর স্কুলের ভর্তির জন্য জন্ম নিবন্ধন সনদ অত্যাবশ্যক। বুঝলেন তো যথাসময়ে জন্ম নিবন্ধনের গুরুত্ব। স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট ইস্যু, জাতীয় পরিচয়পত্র, জমি রেজিস্ট্রেশন সহ 18টিরও অধিক নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজন জন্ম নিবন্ধন। আবার উত্তরাধিকার সনদ, পেনশন, নামজারির জন্য প্রয়োজন মৃত্যু নিবন্ধন। এখন আমি নিশ্চিন্ত। জন্ম নিবন্ধন ওকে দিয়েছে আপন পরিচয়ে বেড়ে ওঠার সুযোগ। সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে গিয়ে জন্ম ও মৃত্যু তথ্য নিবন্ধন করুন। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সবার জন্ম মৃত্যুর তথ্য নিবন্ধনে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। শিশুর ভবিষ্যৎ, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য জন্ম নিবন্ধনের উপর গুরুত্ব দিয়েছেন। কারণ ভূমিষ্ঠ হবার পর শিশুর যাত্রা শুরু করার প্রথম ধাপেই আসে জন্ম নিবন্ধন। এদেশের সকল মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে জন্ম নিবন্ধনের বিকল্প নেই। সে লক্ষ্যেই 2016 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠা করে সর্বত্র বাংলাদেশিদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জন্য। এর আগে ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহায়তায় 2001 সাল থেকে 3টি প্রকল্পের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। এখন অনলাইনেও জন্ম মৃত্যু নিবন্ধন করা যায়। জন্ম মৃত্যু নিবন্ধনের সকল কার্যক্রম অনলাইনে হচ্ছে। সে কারণে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধনের সেন্ট্রাল ডেটাবেজে সকল তথ্য সন্নিবেশিত হচ্ছে এবং সকল তথ্য সংরক্ষিত হচ্ছে। আমাদের 5000-এর অধিক নিবন্ধন কার্যালয়ে সকল শিশুর জন্ম নিবন্ধিত হচ্ছে। সকল নাগরিক বাংলাদেশের জন্ম নিবন্ধনের আওতায় আসছে এবং মৃত্যু নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। সময় মতো জন্ম নিবন্ধন করি, শিশুর আজ ও আগামী নিশ্চিন্ত করি। বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সেবা দিতে দেশের 4573টি ইউনিয়ন পরিষদ, 329টি পৌরসভা, সিটি কর্পোরেশন আওতাধীন 153টি কার্যালয়, 15টি ক্যান্টনমেন্ট বোর্ড এবং 46টি দেশে বাংলাদেশের 62টি দূতাবাস সহ মোট 5132টি নিবন্ধন কার্যালয় রয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাসায় গেছে, যায়া বলছে যে আপনার বাচ্চা জন্ম নিবন্ধনের কার্ড করতে গেলে ইউনিয়ন পরিষদে যায়া কার্ডটা করে আসবেন, এটা আপনার কাজে লাগবে। ছেলে যদি জন্ম নিবন্ধনের কার্ডটা নাই থাকে, ও যে এদেশের নাগরিক, ওর স্কুলে যাওয়ার সময় লাগবে বা চাকরির ক্ষেত্রে লাগবে, ও এক দেশে থেকে আরেক দেশে যাইতে গেলে কার্ডটার প্রয়োজন আছে, এটা যদি না থাকে ও কীভাবে চলবে? টিকা দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিয়ে নিবন্ধন, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র সহ মোট 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ থাকা আইনত বাধ্যতামূলক। যেসব ক্ষেত্রে মৃত্যু নিবন্ধন প্রয়োজন সেগুলো হল সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি, পারিবারিক পেনশন প্রাপ্তি, মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্স দাবি এবং নামজারি ও জমাভাগ প্রাপ্তি। ইউনিয়ন পরিষদ বা যে কোনো নিবন্ধন কার্যালয়ে সঠিকভাবে তথ্য প্রদানের পর স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদানকারীর মোবাইলে একটি মেসেজ চলে যায়। হ্যাঁ, আমার মেয়ে আগস্টের 18 তারিখে হয়েছে। এই 36 দিনের মাথায় আমি জন্ম নিবন্ধনটা যে আমি হাতে পেয়েছি। প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদটি পৌঁছে দেয়া হয় নাগরিকদের দোরগোড়ায়। প্রত্যেকটা ওয়ার্ডের মানুষকে উৎসাহিত করার জন্য কাজ করে যাচ্ছি, যাতে তারা জন্ম নিবন্ধন পাশাপাশি মৃত্যু নিবন্ধনটাও করে নেয়। যে তথ্যগুলো বাড়িতে বসেও যদি কেউ আমাদের প্রেরণ করে, সেই তথ্য অনুযায়ী আমরা জন্ম নিবন্ধন তৈরি করে আমরা আমাদের পরিষদের কর্মীদের মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। 1873 সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন বাতিল করে 2004 সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রণয়ন করা হয়।
যা সংশোধিত হয় 2013 সালে। পরবর্তীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা করা হয় 2018 সালে। জন্ম নিবন্ধন করেছেন? ওহ, ভুলেই গিয়েছিলাম। এখন আবার ওসব কেন? না, আমি তো এখনো রাখি নাই। জন্ম নিবন্ধন ছাড়া রাষ্ট্রের কাছে আপনার শিশুর সব অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই জন্মের আগে শিশুর নাম ঠিক করুন, আর শুরুতেই জন্ম নিবন্ধন করে ওর জন্য নিশ্চিত করুন রাষ্ট্রের দেয়া জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা, স্কুলে ভর্তি, পাসপোর্ট ইস্যু ও আইনগত সেবা সহ অন্যান্য প্রয়োজনীয় সকল সেবা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। On behalf of UNICEF Bangladesh, I appreciate the leadership of the Office of the Registrar General and also the leadership of all those working at the local and the national level to ensure fulfillment of Government of Bangladesh's commitment to ensure 100% target of birth registration. এভাবেই নবজাতকের ভবিষ্যৎ অধিকার রক্ষা কবচ পৌঁছে যাচ্ছে তাদের বাবা মায়ের হাতে। আসুন আমরা সকলে মিলে শিশুর জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন নিশ্চিত করি। নাগরিক অধিকার করতে সুরক্ষণ 45 দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন। নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভাণ্ডার করব।